ধর্ম এবং রাজনীতি ভিন্ন কোনো বিষয় নয়। ধর্মের মধ্যে রাজনীতি আছে, রাজনীতির মধ্যে ধর্ম আছে, এটাকে বিশ্বাস করতে হবে। এবং রাজনীতি করলাম মানে যা ইচ্ছা তাই, নো, আমার মন গড়া সব কিছু করবো আমি, এটা ইসলাম সমর্থন করে না, মিথ্যা কথাকে বৈধতা দেয় না। তারপরে চাপাবাজি, ছলচাতুরি, ধোঁকাবাজি, এগুলোকে ইসলাম কোনো সময় স্থান দেয় না। তাই আমরা যাই করি না কেন, রাজনীতি করি বা না করি, এগুলো বৈধ হয়ে যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করুক যে ইসলামের মধ্যে রাজনীতি আছে, রাজনীতির মধ্যে ইসলাম আছে, এবং এটা আমাদেরকে করতেও হবে। আস্তে আস্তে যুগ সামনের দিকে এগোচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ মুসলমানদের সাথে এই উপমহাদেশের হিন্দুদের সাথে তুমুল যুদ্ধ হবে। এটা হবে ভবিষ্যতে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, সেটা হবে। এবং আস্তে আস্তে আল্লাহ চাহে তো ইমানদারদের ইমান মজবুত হবে এবং মুনাফিকদের মুনাফিক আরও বেশি হয়ে যাবে। তারা আস্তে আস্তে দাজ্জালের বাহিনীর সাথে মিলে যাবে, মুসলমানরা আলাদা হয়ে যাবে। এই রকম দুই নাম্বারই থাকবে না যে মুখে এক কথা বলবে আর মনের মধ্যে আর এক কথা থাকবে, আস্তে আস্তে ডিভাইড হতেই থাকবে, আলাদা হতেই থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পন্থীদের, হক পন্থীদের, ইমাম মাহদির অনুসারী হওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ فقال النبي صلى الله عليه وسلم الإمام راع ومسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। محترم হাজিরিন, আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা অত্যন্ত জরুরি, যদিও আমাদের মনে হতে পারে যে এরকম বিষয়ের আলোচনা না শুনলেও তো হতো, আমরা তো ঠিকই আছি, অথবা আমাদের তো কোনো সমস্যা নাই। যাই হোক, জানতে হবে, জানলে তারপরে মানাটা সহজ হবে। কেউ যদি না জানে তাহলে তার জন্য সেই বিষয়ে আমল করা সম্ভবই না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন, সে বলে আমিন। সে বিষয়টা হলো ইসলাম ও রাজনীতি, এই দুইটাকে আলাদা মনে করব না এই দুইটাই এক? এর পিছনের ইতিহাস এক তো হলো আমাদের নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবী ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, একজন আদর্শ মানুষ ছিলেন, পারিবারিক জীবন ছিল তার। তিনি স্বামী হিসেবে উত্তম ছিলেন, শাসক হিসেবে উত্তম শাসক ছিলেন, এবং নবী হিসেবেও একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। এমন কোনো আদর্শ, এমন কোনো উত্তম বৈশিষ্ট্য নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেননি। তিনি একই সাথে সব বিষয়ে পারদর্শী ছিলেন। সব বিষয়ে পারদর্শী থাকার কারণে তিনি তার জীবদ্দশায় দীর্ঘ টাইম রাজনীতি করেছেন, ইসলামিক রাজনীতি করেছেন। তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন এবং সেই রাষ্ট্র কোরআন এবং তার আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান অনুযায়ী তিনি চালিয়েছেন। শুধু তিনিই না, তার পরবর্তী আরও 4 জন খলিফা খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নববী তরিকা পদ্ধতির উপরে এই পৃথিবীর উপরে শাসন কার্য পরিচালনা করেছেন দীর্ঘ 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে এই খেলাফত ব্যবস্থাটা 30 বছর পর্যন্ত
অক্ষত সুন্দরভাবে থাকবে। এর পরবর্তীতে চলে আসবে রাজতন্ত্র, এর পরবর্তীতে ভিন্ন ভিন্ন মতাদর্শ চলে আসবে। তো এই ইতিহাস সামনে রাখলে আমরা দেখতে পাই যে ইসলামের যিনি নবী, ইসলাম ধর্ম যিনি প্রবর্তন করলেন, ইসলাম ধর্মকে যিনি বিশ্বময় ছড়িয়ে দিলেন, সেই নবী রসুল তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম এবং রাজনীতি ভিন্ন কোনো কিছু নয়। ইসলাম এবং রাজনীতি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিচ্ছিন্ন হওয়ার মতোই না। কারণ হলো রাজনীতি বলতে আমরা যেটা বুঝি ক্ষমতা, রাজনীতি বলতে ক্ষমতা, আর ইসলাম আল্লাহর দেওয়া বিধান। যদি আল্লাহর দেওয়া বিধানের সাথে ক্ষমতার প্রয়োগ না থাকে, তাহলে আমাদের বর্তমান মুসলমানদের যে পরিস্থিতি, এইটাই বুঝে আসবে। যেটা আমরা দেখতেছি যে আমরা মুসলমান, শুধু আমাদের ইসলাম আছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতায় আমরা নাই, বা আমাদের কোনো ক্ষমতা নাই। যার কারণে মানুষের যেমন এক পাও ল্যাংড়া হলে তার যেরকম অবস্থা হয়, তা আমরা মুসলমানরা ওরকম ল্যাংড়া জাতি হয়ে গেছে। আমাদেরকে মানুষ বিড়াল মনে করে, আমাদেরকে দেখলে কেউ সিংহ মনেই করে না। অথচ এই মুসলিম জাতি সিংহের জাতি, এদের কাছে পৃথিবীর পরাশক্তিরা থরথর করে কাঁপত। মহাবীর রুস্তমের কথা আমরা জানি, স্কুল কলেজের 9-10 বইয়ের মধ্যে তাদের ঘটনাও আছে। ওরা কিন্তু মুসলমান ছিল না, ওরা খ্রিস্টান বা মূর্তি পূজক, পারসিক অন্য ধর্মের অনুসারী। এদের বীরত্বের কথা আমাদের সন্তানরা জানে, কিন্তু মুসলমানদের বীরত্বের কথা কিন্তু জানে না। অথচ এই রুস্তম তৎকালীন যুগের সবচাইতে মহাবীর যোদ্ধা ছিল। এই রুস্তমকে আমাদের সাহাবা ইকরামরা তাকে পরাজিত করেছে বিভিন্ন যুদ্ধে। আমাদের সাহাবীদের সাথে তারা পারে নাই। এগুলো তো আমাদের অজানা ইতিহাস। তো আমি বলতেছিলাম যে ইসলাম এবং রাজনীতি দুইটা ভিন্ন কোনো জিনিসই না। যেই বা যারা মনে করবে যে ইসলাম ঠিক আছে, এর সাথে রাজনীতি আসতেই পারে না, তাহলে আমি আমার যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তাতে আমি মনে করি ওই লোকটার ঈমান না থাকার সম্ভাবনাই বেশি। যদি কেউ মনে করে যে ইসলাম এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় থাকবেই না, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, হ্যাঁ আপনি বলতে পারেন যে প্রচলিত রাজনীতি ইসলামের মধ্যে নেই। কি রাজনীতি? প্রচলিত, এই শয়তানি আবিষ্কৃত রাজনীতি নাই, কিন্তু সুস্থ রাজনীতি ইসলামের মধ্যে আছে। ক্ষমতা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আর ইসলামের মধ্যে অসংখ্য বিধান এমন আছে যেগুলো ক্ষমতা ছাড়া প্রতিষ্ঠিত হওয়াই সম্ভব না। গোটা রাষ্ট্রের সবাই নামাজ পড়বে, এটা ক্ষমতা প্রয়োগ করা। গোটা রাষ্ট্রের সবাই যাকাত আদায় করবে, এটা রাষ্ট্রীয় কোনো তদারকি ছাড়া সম্ভব কোনোদিন সম্ভব না। গোটা রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হওয়া, এটা ক্ষমতা ছাড়া কিভাবে সম্ভব? ক্ষমতা না থাকার কারণেই তো আজ আমরা দেখতে পাই আমাদের আসমানি গ্রন্থ আল কোরআন, সেটা শুধুমাত্র তাকের মধ্যেই শোভা পায়। সেটার শুধু তেলাওয়াত শুদ্ধ করা হয়, তাফসির করা হয়, মুখস্থ করা হয়, কিন্তু এটার যে প্রয়োগ, এইটা দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এইরকম কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে নাই। কারণ আমাদেরকে ওইভাবেই বোঝানো হয়েছে।